হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। It's been a long time since I have uploaded my last video. কারণ আমি আমার ক্লাস নিয়ে খুবই বিজি ছিলাম অ্যান্ড সামার ভ্যাকেশনে কাজকর্ম করতেছিলাম। লিথুয়েনিয়া স্টুডেন্ট ভিসা সম্পর্কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটু ডিসকাশন করবো আর কি। যারা হচ্ছে একদমই নতুন করে লিথুনিয়া সম্পর্কে জানতেছেন বা রিসার্চ করতেছেন, তাদের কাছে অনেকগুলাই ইনফরমেশনের ল্যাকিংস আছে। এই কারণে তারা বিভিন্ন এজেন্সি বা যারা ফাইল প্রসেস করে তাদের কাছে যাইতে হয়। বাট আমি আশা করি যে আমার যে গাইডলাইন গুলো আছে এগুলো দেখলে আপনারা কোনো এজেন্সি বা কোনো এমন কারো কাছে যাওয়া প্রয়োজন পড়বে না, যারা হচ্ছে ফাইল প্রসেস করে। আপনাদের অনেকগুলা টাকা বেঁচে যাবে যদি নিজে নিজেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারেন। সো লিথুনিয়া আসার ক্ষেত্রে আপনাদের কি কি প্রয়োজন হয়? প্রথমত আপনাদের এডুকেশনাল ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে, পাসপোর্ট প্রয়োজন হবে এবং একটা ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের প্রয়োজন হবে। সাথে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টের ডিউরেশনটা আসলে 1 মাস 2 মাস হইলেও চলে বা 3 মাস, এটাতে কোনো প্রবলেম হয় না। আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার কোনো একটা টিচার থেকে রিকমেন্ডেশন লেটার লাগতে পারে। এটা মোস্টলি মাস্টার্সের ক্ষেত্রে দেখা যায়, বাট ব্যাচেলরেও কখনো কখনো লেগে থাকে। তো এখন শুরু করা যাক কিভাবে আপনারা একদম প্রথম থেকে শুরু করবেন। সবার ফার্স্টে আপনার ইউনিভার্সিটি চুজ করতে হবে এবং সাবজেক্ট চুজ করতে হবে। আপনি কোন সিটির কোন ইউনিভার্সিটিতে যাবেন এবং কোন সাবজেক্টে যাবেন এটা আপনাকে চুজ করতে হবে। অলরেডি এগুলা নিয়ে গ্রুপে অনেকগুলা পোস্ট আছে, ইউনিভার্সিটির লিস্ট সহ আছে, কোথায় টিউশন ফি কেমন সবকিছু সহ আছে। বাট আমি সবাইকে সাজেস্ট করব যে ভিলনিয়াসের দিকে আসার ট্রাই করার। কারণ আমি গত 6 মাসের এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি, বাকি সিটিগুলোতে জব অপরচুনিটিস তুলনামূলকভাবে অনেক কম। সত্যি বলতে অনেক কম। আপনি অনেক বড় আশা নিয়ে এখানে আসবেন, আপনি কাজকর্ম করে টিউশন ফি দিবেন, আপনার লিভিং এক্সপেন্সেস চালাবেন এবং পারলে কিছু বাড়িতে দিবেন, ওটা সম্ভব। কিন্তু আপনি যদি দিনে 8 ঘন্টা 7 ঘন্টা করে কাজ করেন অ্যাটলিস্ট, অ্যান্ড অনেক পরিশ্রম করতে হবে, যেটার কারণে আপনার পড়ালেখারও ক্ষতি হবে। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে ভিলনিয়াসের দিকে ইউনিভার্সিটিগুলো চুজ করার। অ্যান্ড ভিলনিয়াসের পরে কর্নাস বলবো, কর্নাসেও টু বি অনেস্ট জব অপরচুনিটিস কম, সবাই মেইনলি ফুড ডেলিভারি করেই তাদের আর্নিংটা করে মোস্ট অফ দ্য স্টুডেন্টস। অ্যান্ড ভিলনিয়াসে আপনি বিভিন্ন রকমের জব পাবেন, সো ওইদিকে মুভ করাটাই বেটার। সো আপকামিং ফেব্রুয়ারিতে আমার যতটুকু মনে আছে মোস্ট প্রবাবলি 3টা ইউনিভার্সিটি কি 4টা ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয়। ভিতাতুস ম্যাগনাস ইউনিভার্সিটি, যেটা আমার ইউনিভার্সিটি, আমি পড়তেছি এখানে। তারপর আছে হচ্ছে এসএমকে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, এটা ভিলনিয়াসে। এরপর ক্লাইপেডা ইউনিভার্সিটি আছে এবং উতেনস কলেজই আছে। কিন্তু আমি সাজেস্ট করব যে উতেনার দিকে না যাওয়ার জন্য। কিভাবে কি করবেন? সবার আগে তো আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চুজ করে নিতে হবে। তারপর আপনি ওদের স্পেসিফিক ওয়েবসাইটে যাবেন, সার্চ করবেন যে ফর এক্সাম্পল ভিতাতুস ম্যাগনাস ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন। তো ওদের ওয়েবসাইটটা চলে আসবে। এগুলো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে মেনশন করে দিছি, কিভাবে আপনার অ্যাপ্লাই করতে হবে, কিভাবে কোন ঘরগুলা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশনের, সবগুলাই মেনশন করা আছে উপর আগের ভিডিওগুলোতে। ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার পরে মোস্ট অফ দ্য টাইম একটা মোটিভেশনাল ইন্টারভিউ নেওয়া হয় ইউনিভার্সিটি থেকে। আপনি কেন ইউনিভার্সিটি চুজ করতেছেন, এই সাবজেক্টটা কেন, আপনার প্রিভিয়াস স্টাডিজের সাথে এটার সম্পৃক্ততা কি, বা আপনি কেন এই সাবজেক্টটা নিতে ইন্সপায়ার্ড হয়েছেন, বা লিথুয়েনিয়াতে কেন, অন্যান্য দেশগুলা কেন না, এই টাইপের প্রশ্নগুলা করা হয়ে থাকে বেসিক্যালি। এবং মোটিভেশনাল ইন্টারভিউটা পাস করা খুবই ইজি, এটা অত হার্ড কিছু না, একটু কনফিডেন্স নিয়ে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলেই চলে। তো যখন আপনি মোটিভেশনাল ইন্টারভিউতে পজিটিভ ডিসিশন পাবেন, এরপর আপনাকে ওরা কন্ডিশনাল অফার লেটার দিবে। তো কন্ডিশনাল অফার লেটার দেওয়ার পর আপনাকে একটা স্পেসিফিক টাইম দেওয়া হবে, 10 থেকে 15 দিন, এর মধ্যে আপনার টিউশন ফিটা পেমেন্ট করতে হবে। আপনি যখন টিউশন ফিটা পেমেন্ট করে দিবেন, তারপর গিয়ে হচ্ছে আপনাকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটারটা দিবে। অ্যান্ড ওটার সাথেও একটা মেডিয়েশন নাম্বার দিবে। এবং অনেক ইউনিভার্সিটি আপনাকে ডরমিটরির জন্য কন্ট্রাক্ট পেপার দিয়ে থাকে, আবার অনেকে ওটা
পরে দেয়। তো ওইটা অত ম্যান্ডেটরি কিছু না, আপনি ডর্ম কন্ট্রাক্ট ছাড়াও টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করতে পারতেছেন। যখন আপনি অফার লেটারটা পেয়ে যাবেন এবং মিডিয়েশন নাম্বারটা পেয়ে যাবেন, আপনার এর পরের কাজ হচ্ছে গিয়ে টিআরপির জন্য অ্যাপ্লিকেশন করা। এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, আপনারা অনেকেই আছে যে অফার লেটার পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেন, ব্যাংকে লোন নেন, তো ওইটার ডিউরেশনটা অনেক কম হয়ে যায়, এই জন্য ভয় পান বা চিন্তায় থাকেন আসলে 15 দিন 20 দিন 1 মাসের স্টেটমেন্ট বা সলভেন্সি দিয়ে হবে কিনা। তো গত 2 সেশনের মধ্যে 10-15 দিনের ব্যাংক স্টেটমেন্ট, 1 মাসের 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে মোটামুটি সবাই টিআরপি পাইছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর ব্যাংক স্টেটমেন্টটা এরকম পিরিয়ডেরই ছিল। আমি সাজেস্ট করব আপনারা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার আগে থেকেই বা অ্যাপ্লিকেশন করার টাইমেই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওইটাতে আপনি টাকা পয়সা যা ঢুকানো ঢুকায় রাখবেন, বা লোন নেওয়ার হলে যেভাবে আপনারা সুইটেবল মনে করেন ওভাবে প্রসিডিউর গুলো করে রাখবেন। বর্তমানে টিআরপি অ্যাপ্লিকেশনে কিছুটা চেঞ্জেস আসছে। যেমন আগে হচ্ছে আমাদের পুলিশ ক্লিয়ারেন্সটাকে লিগ্যালাইজ করে আপলোড করতে হইতো, বাট ওইটা এখন প্রয়োজন পড়ে না। ওইটা ভিএফএস এ যখন আপনি যাবেন তখন ওইটা লিগ্যালাইজড কপিটা দিলে চলে, এটার জন্য ইউনিভার্সিটি হেল্প করে থাকে। আপনি যখন মেডিয়েশন নাম্বারটা পেয়ে যাবেন অলরেডি, তারপর আপনি টিআরপির জন্য অ্যাপ্লিকেশনের কাজগুলো শুরু করে দিবেন। এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ইউনিভার্সিটির মেডিয়েশন নাম্বারটা, তারপর আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে, তারপর হচ্ছে আপনার একটা স্টেট ফি দিতে হবে এখানের জন্য। ওইটা ওইখানে একটা অপশন আছে যে আই উইল পে অ্যাট দ্য প্লেস অফ সার্ভিস, মানে আপনি ভিএফএস গ্লোবালে হচ্ছে স্টেট ফিটা পেমেন্ট করবেন, ওই অপশনটাও আছে। এখন আপনাদের কাছে যেটা সুইটেবল, বাট মোস্টলি সবাই আগে থেকে ওটা পে করে দেয়। তো ওইটা নিয়েও ডেডিকেটেড ভিডিও আছে, অ্যান্ড যদি না থাকে আমি নতুন একটা ক্রিয়েট করে আপলোড করে দিব। আপনার ইন্স্যুরেন্স হয়ে গেল, আপনার স্টেট ফি হয়ে গেল, এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে। আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর ওটা স্ক্যান করে আপলোড করতে হবে মাইগ্রিস পোর্টালে। এর সাথে আপনার ইন্স্যুরেন্সের কপিটা আপলোড করতে হবে, স্টেট ফি যে পেমেন্ট করছেন যদি করে থাকেন ওইটার কপিটা আপলোড করতে হবে, আর না করলে তো আপনি ভিএফএস এ সাবমিট করবেন ওটা। তারপর আসছে হচ্ছে আপনার এডুকেশনাল ডকুমেন্টস গুলা। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা ম্যান্ডাটরি না। আপনার যদি আইএলটিএস এর পরিবর্তে ডুওলিঙ্গো থাকে, বা আপনি ইউনিভার্সিটির ইন্টারনাল ইংলিশ টেস্ট দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, ওই ক্ষেত্রে আহ, এগুলোর কোনো দরকার নেই, মাইগ্রিস পোর্টালে এসব কিছু আপলোড করার দরকার প্রয়োজন হয় না। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনার অ্যাকোমোডেশন নিয়ে। তো আপনাকে যদি ইউনিভার্সিটি অ্যাকোমোডেশন পেপার দিয়ে থাকে তাহলে আপনি এটা আপলোড করবেন। না হয় আপনি ওইখানে একটা অপশন আছে যে আই উইল ডিক্লেয়ার মাই প্লেস অফ রেসিডেন্সি উইদিন 1 মান্থস অফ অ্যারাইভাল ইন লিথুয়েনিয়া, অথবা 1 মান্থস অফ কালেক্টিং দ্য টিআরপি, এরকম করে একটা অপশন আছে। সো ওইটা চুজ করলেই হবে। এটা নিয়ে ভিডিওতে আছে অলরেডি প্রিভিয়াস, ওইটা থেকে দেখলে বুঝতে পারবেন। আপনি যখন সকল নেসেসারি ডকুমেন্টস আপলোড করে মাইগ্রিস অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন, আই মিন টিআরপি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন, তখন আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন মাইগ্রেশনের পোর্টাল থেকে। তো আপনার ইউনিভার্সিটি ওই নাম্বারটা চাইবে আপনার থেকে, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা ডিএচএল এ করে বা যেভাবে পারেন কুরিয়ারে করে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছে দিতে হবে। বর্তমানে ইউনিভার্সিটি থেকে পুলিশ ক্লিয়ারেন্স গুলো হচ্ছে লিগ্যালাইজ করে দিচ্ছে, অ্যান্ড ওইটার জন্য ওরা 20 ইউরো পেমেন্ট নিবে। আপনি যখন ইউনিভার্সিটির কাছে ওটা পাঠাবেন, ওরা 15-20 দিন বা 1 মাসের মতো সময় নিয়ে থাকবে সর্বোচ্চ, এবং এটা লিগ্যালাইজ করে আপনার কাছে ব্যাগ পাঠিয়ে দিবে। যখন আপনার হাতে সব নেসেসারি ডকুমেন্টস আছে, তখন আপনার কাজ হচ্ছে ভিএফএস এ ডেট বুক করা। আপনি যে কোনো ভিএফএস গ্লোবালে আপনার টিআরপি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। এটা ইন্ডিয়া হইতে পারে, নেপাল হইতে পারে, বাট মোস্ট প্রবাবলি নেপালে এখন সার্ভিস অফ আছে আমি যতটুকু জানি। তো আপনি মালয়েশিয়া যাইতে পারেন, সিঙ্গাপুর যাইতে পারেন, আজারবাইজান যাইতে পারেন, উজবেকিস্তান যাইতে পারেন, এনিওয়ে যেখানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছে আপনি সেখানে গিয়েই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। এবং ইন্ডিয়াতে যদি আপনি যান, আপনি যে কোনো ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাইতে পারবেন। ট্যুরিস্ট ভিসা বলেন, ডাবল এন্ট্রি বলেন, বিজনেস বলেন, মেডিকেল বলেন, এনি টাইপ অফ ভিসা নিয়ে আপনি ইন্ডিয়াতে গিয়ে ভিএফএস সাবমিট করে আসতে পারবেন। এটা কোনো প্রবলেম না। তো যখন আপনার ডেট বুকিং হয়ে গেল এবং বিএফএস এ গেলেন, যাওয়ার পর ওরা আপনার সব ডকুমেন্টগুলো চেক করবে। ওইখানে যাওয়ার সময় অবশ্যই আপনাকে সবগুলা ডকুমেন্ট নিয়ে যাইতে হবে, যে সব ডকুমেন্ট আপনি
মাইগ্রিস অ্যাপ্লিকেশনের সময় আপলোড করছিলেন সবগুলাই ওখানে নিয়ে যাবেন এবং ওরা ডকুমেন্টগুলা দেখবে। অনেক সময় দেখে, অনেক সময় দেখতে চায় না বা স্ক্যান করে আবার। তো আপনি সাথে সবগুলো অবশ্যই নিয়ে যাবেন। আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, আপনার এডুকেশনাল ডকুমেন্টস গুলো অবশ্যই আপনার ইউনিভার্সিটি থেকে বা এডুকেশন বোর্ড থেকে সত্যায়িত করাই নিবেন। তারপর এডুকেশন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাই নিবেন। তারপর ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করাই নিবেন। তো যখন আপনি ভিএফএস গ্লোবালে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, ওরা আপনার ফিঙ্গারপ্রিন্টস নেবে, ফটো তুলবে। আপনার বায়োমেট্রিক প্রসিডিওর কমপ্লিট করার পর আপনাকে উইদিন 5 ডেজ একটা ইন্টারভিউ মেইল দেওয়া হবে। এটা মাঝে মধ্যে একটু সময় নেয়, 5 দিনের জায়গায় 7 দিন 10 দিনও লেগে যায় সামটাইমস, বাট এখন ওরকমটা হচ্ছে না। আপনাকে যখন মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে ইন্টারভিউর মেইল দেওয়া হবে, তো ওইখানে ডেট অ্যান্ড টাইম মেনশন করা থাকবে যে আপনার এত তারিখের এতটা বাজে আপনার টিআরপি ইন্টারভিউটা হবে এবং এটা সম্পূর্ণ অনলাইনে হবে। আপনাকে জুমের মাধ্যমে বা মাইক্রোসফট টিমসের মাধ্যমে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে হবে। আপনি যখন অনলাইন ইন্টারভিউটা দিবেন ওইখানে কি ধরনের কোশ্চেন করতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, মোস্টলি ওগুলো নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, ওইটা দেখলে একটা ভালো আইডিয়া পাবেন। তাছাড়াও নতুন করে যারা টিএফ ইন্টারভিউগুলো দিছে তাদের থেকে একটা সার্ভে করে জেনে নিতে পারেন যে কেমন কেমন কোশ্চেন করতেছে বা কিছু, তাহলে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। টিআরপি ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আপনাকে ওয়েট করতে হবে। কখনো কখনো ডিসিশন 15-20 দিনে পাওয়া যায় বা 1 মাসে পাওয়া যায়, আবার কখনো 2 মাস পর্যন্ত সময় নেয়। ওরা সর্বোচ্চ 60 দিন সময় নেয় টিআরপি ডিসিশনটা দিতে, বাট মোস্টলি হচ্ছে আপনার 30 দিনের আগে চলে আসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 50, 55, 60 এরকম লেগে যায়। ইভেন আমারও ডিসিশন আসছিল অলমোস্ট 58 দিন পরে। আপনি যখন ডিসিশনটা পেয়ে যাবেন, এর 15 থেকে 20 দিনের মধ্যে আপনার টিআরপিটা প্রসেস হবে এবং টিআরপিটা যখন পিক আপ করার জন্য রেডি হবে, আপনি আরেকটা ফিরতি মেল পাবেন। এরপর আপনি যে ভিএফএস এ আপনার ফাইলটা সাবমিট করছিলেন, ওই ভিএফএস সেন্টারে গিয়ে আপনার টিআরপি কার্ডটা ফিজিক্যালি কালেক্ট করে আসতে হবে। তো বেসিক্যালি এই হোল প্রসিডিউরটা খুবই ইজি, শুধু আপনাকে বুঝতে হবে, আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করার মন মানসিকতা রাখতে হবে। তো আমি যদি সামারাইজ ভার্জন বলতে চাই এই হোল ভিডিওর এবং লিথুনিয়া আসার পুরা প্রপার ওয়েটার সামারি এটাই হচ্ছে যে আপনি ফার্স্টে ইউনিভার্সিটি চুজ করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, অফার লেটার পাবেন, টিউশন ফি পেমেন্ট করবেন, ফাইনাল অফার লেটার পাবেন। তারপর আপনি নেসেসারি ডকুমেন্টগুলা সহ ওগুলা আপলোড করে মাইগ্রেস অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবেন। এরপর আপনি যে মাইগ্রেশন নাম্বারটা পাবেন সেটা দিবেন আপনার ইউনিভার্সিটির কাছে এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাঠাবেন। ইউনিভার্সিটি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লিগ্যালাইজ করে আপনার কাছে ব্যাক পাঠাবে এবং আপনি সব নেসেসারি ডকুমেন্টস নিয়ে ভিএফএস গ্লোবালে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ফটো তুলবেন। বায়োমেট্রিক প্রসিডিউর কমপ্লিট করার পর আপনি 5 থেকে 7 দিনের মধ্যে ইন্টারভিউ এর লিঙ্ক পাবেন। এরপর আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দেওয়ার পর 1 মাস পর্যন্ত ওয়েট করবেন বা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত ওয়েট করবেন, এর মধ্যে আপনার ডিসিশনটা চলে আসবে এবং ডিসিশন আসার পর আপনি আরো 15-20 দিন ওয়েট করবেন আপনার টিআরপি কালেকশনের মেইলটার জন্য। সো খুবই ইজি প্রসিডিউর এটা, খুবই সুন্দরভাবে আপনি আসতে পারবেন এবং আমি মনে করি লিথুয়েনিয়ার মতো ইজি প্রসিডিউর অন্য কোনো কান্ট্রির মধ্যে নেই এবং এত ইজিলি আসা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে। নিজেরা অ্যাপ্লিকেশন করে সবাই আসতেছে। লাস্ট সেশন, এই যে এই 2024-এর সেপ্টেম্বর সেশনে মোর দেন 300 to 500 স্টুডেন্ট আসতেছে লিথুনিয়া এবং অলমোস্ট 90% অফ দেম হচ্ছে সেলফ অ্যাপ্লিকেন্ট। সবাই নিজে নিজে অ্যাপ্লিকেশন করছে, নিজে নিজে সম্পূর্ণ প্রসিডিউর গুলো কমপ্লিট করছে। বাট একটু প্রবলেম ফেস করতে হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লিগ্যালাইজেশন নিয়ে, বাট ওইটা এখন ইউনিভার্সিটির তরফ থেকে করে দিচ্ছে, সো ওইটা আর কোনো প্রবলেমের কারণ না। আবার আম, এই সেপ্টেম্বর সেশনের জন্য ইউনিভার্সিটি থেকেও কিন্তু বিএফএস এর ডেট নিয়ে দেওয়া হয়েছিল। সো মোস্ট প্রবাবলি সামনের ইনটেকে ওটা হইতে পারে, নিয়ে দিতেও পারে। অ্যান্ড আমি এই কয়েকদিন টাইম দিব, এই কয়েকদিন কিছু ভিডিও নিয়ে টাইম দিব যেন ফেব্রুয়ারি ইনটেকের স্টুডেন্টদের জন্য সকল কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি স্পেসিফিক্যালি সব স্পেসিফিক টপিক নিয়ে নতুন করে ভিডিও দিব, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, কিভাবে ব্যাংক স্টেটমেন্ট কি করবেন ওটা নিয়ে, মাইগ্রেস অ্যাপ্লিকেশন নতুনভাবে কিভাবে করবেন,
এরপর বাদবাকি যা দরকারি জিনিসপত্র আছে সবগুলো নিয়ে আমি নতুন করে আবার ভিডিও দিব। কারণ আগের ভিডিওগুলো অলমোস্ট ৬-৭ মাস পুরনো। সো এর মধ্যে নতুন অনেকগুলা চেঞ্জেস আসছে অনেক কিছুর মধ্যে। তো আপনাদের ওই জিনিসটা জানাইতে হবে। না হলে হয়তো দেখা যাবে কোথাও গিয়ে আটকায় গেছেন খুবই ছোট একটা জিনিসে। ওইটার জন্য অনেক বড় আম প্রবলেম ফেস করতে হইতেছে আপনাকে। তো আল্লাহ হাফেজ এভরিওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।